আলহামদুলিল্লাহ। ভাইজান, কথাগুলো খেয়াল করে শোনেন। আপনি যখন নামাজ আদায় করতে যাবেন, নামাজের কিছু মাসলা মাসাইল জানা লাগবে, মাসআলা জানা লাগবে। ভাইজান, নামাজের ওয়াজিব 14টি আমরা সবাইকে জানি না জানি না। জিজ্ঞাসা যদি করা হয়, মুসল্লি ভাই নামাজের ওয়াজিব কয়টি জানি না, না জানলে জানার দরকার কি? দরকার নাই ভাইজান। নামাজের ওয়াজিব হলো 14টি। 1 নম্বর, আলহামদু শরীফ পুরা পড়া, সূরাতুল ফাতিহা পড়া। ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা ফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না। এজন্য যারা আমরা সূরা ফাতিহা পড়তে পারি না, ইমাম সাহেব যারা আছে, মাদ্রাসার শিক্ষক যারা আছে, যারা কোরআন পড়তে পারে, তার কাছে সূরা ফাতিহা শিখে নেব। 1 নম্বর আলহামদু শরীফ পুরা পড়া। 2 নম্বর সূরা মিলান। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে, আর একটা সূরা পড়া লাগবে। আপনি যেই কোনো সূরা পড়তে পারেন, সূরা কাউসার পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, সূরা লাহাব পড়তে পারেন, সূরা ফিল পড়তে পারেন। আপনি যে সূরায় জানেন সেই সূরায় কিন্তু পড়া লাগবে। তাহলে 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা একটা মিলানা লাগবে, 3 নম্বর রুকু সিজদায় দেরি করা লাগবে। ভাইজান, আপনি যখন রুকুতে যাবেন তখন রুকু তাসবিহ পড়া লাগবে, রুকু সিজদায় দেরি করা লাগবে। 4 নম্বর রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে আবার দেরি করা লাগবে। অনেকে রুকুতে ওঠার পর চট্ট করে দাঁড়িয়ে যায়, চট্ট করে আবার হালিয়ে যায়। রুকুতে দাঁড়িয়ে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা লাগবে কমসে কম 1 তাসবিহ পরিমাণ, 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা লাগবে। এটা হলো ওয়াজিব। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা লাগবে। ভাইজান, এমনভাবে নামাজ পড়ি মুগরি যেরকম খাবার খায় ঠক ঠক করে, দেরি করা লাগবে। নামাজের ওয়াজিবগুলো ভালো করে আপনাকে আমাকে জানা লাগবে। দরমিয়ানি বৈঠক, দুই বৈঠকে আত্তাহিয়াত পড়া, আপনাকে আত্তাহিয়াত জানা লাগবে। আত্তাহিয়াত পড়া হলো ওয়াজিব। যারা আমরা আত্তাহিয়াত জানি না, আমরা শিখে নেব। আর এই আত্তাহিয়াত ছাড়া কিন্তু নামাজ হবে না। নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে গুনাহ হবে কি হবে না? কথা বলেন ভাইজান। আত্তাহিয়াতটা আমরা জেনে নিব।